আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা আয়ানের স্কুল থেকে চলে এসেছি। বৃষ্টিতে আমরা আটকা পড়েছিলাম আজকেও। তারপরেও একটা অটো পেয়েছি, চলে আসছি দুই মা ছেলে। এসে টুকিটাকি কাজ করে নিছি। এখন বাকি যা কাজ আছে সেগুলো করে নেব। এই প্রতিদিনের মতো আমি খাবো চা, আর হলো আয়ানকে খাইয়ে দিয়েছি, ও খেলতেছে, আর আমি চাটা খেয়ে নেব। আর ভাবছি আজকে রান্না করব না, বৃষ্টি ঝুম বৃষ্টি, কিছু খেতে ইচ্ছা করতেছে, তো বাইরে থেকে অর্ডার দিয়ে নিয়ে আসব। বাসার নিচে বলে দিলে বাসায় এসে দিয়ে যায়, নিচে রেস্টুরেন্ট আছে। তো এখন আমি চাটা খেয়ে নেব। চাটা খেয়ে একটা কাজ করব, অন্য একটা জিনিস এনেছি স্কুল থেকে, ওটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আগে আমার প্রতিদিনের মতো এই যে এটা রসিলা করে যে এনার্জিটা পাই, সে চাটা খেয়ে তারপর আসতেছি। আমার চা খাওয়া শেষ বন্ধুরা। আপনাদেরকে যেটা দেখাইতে চাইলাম, আমি এখানে একটা পুরাতন জামার কাপড় বিছিয়েছি। আর এখানে যেটা দেখাই, দেখেন ও কী নিয়ে আসছে গাড়িতে করে, ওর স্কুলের গাড়িতে করে। ওর স্কুলের সামনে যে নার্সারি আছে, ওখান থেকে সে রঙ্গন ফুলের গাছ আনছে। তো গাছটা দেখে না আমার লোভ সামলাতে পারলাম না। খুব সুন্দর না, নাদুস নদুস, পুষ্টিকর মনে হচ্ছে, কিন্তু বারান্দায় কি হয় রঙ্গন ফুল আমি তো জানি না। তো আমার মিষ্টি মিষ্টি দিদি ভাই, মিষ্টি মিষ্টি আপুরা যদি কেউ জেনে থাকেন বারান্দায় রঙ্গন ফুল হয় কি না, আমাকে একটু প্লিজ কমেন্টে জানাবেন। যদি বারান্দায় না হয় তাহলে আমি এটা আমার ছাদে দিয়ে আসবো। এই যে এখানে একটা ফুলের কলি হয়েছে, একদম থোকা রঙ্গন ফুল। আর আমার রঙ্গন ফুল হইল খুবই পছন্দের রঙ্গন ফুল। আয়ান একবার আমার সাক্ষাৎকার নিয়েছিল, ওখানে আমি বলেছিলাম আমার ফুলের মধ্যে পছন্দ হলো রঙ্গন ফুল। হাসবে সবাই শুনে, রঙ্গন ফুলটা শুনে হাসবে না। নিম ফুল, সাজনা ফুল, লেবু ফুল, ডালিম ফুল, কামরাঙ্গা ফুল, এগুলো হইলো আমার পছন্দের তালিকায়। তাছাড়া আর গোলাপের মধ্যে হইলো হলুদ গোলাপটা। তো যখন প্রথম প্রথম বিয়ে হয়েছে, তখন আপনার ভাইয়া অফিস থেকে আসার সময় প্রতিদিন আমার জন্য হলুদ গোলাপ নিয়ে আসতো। তো এখন বুড়া হয়ে গেছি তাই না, তারপরও মাঝে মধ্যে উনি আনে, চেষ্টা করে। কাজের চাপে উনি আর ইয়ে করে না, তারপরে বিশেষ বিশেষ দিনে উনি নিয়ে আসে। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার কি কি ফুল পছন্দ। আর আমার কাছে বাসায় কোনো টব নেই, এই টবটা শুধু ছিল। এটাই কি হবে রঙ্গন ফুল আমি তো জানি না। এই যে বড় আছে বেশ। তো এখানে এগুলো জৈব সার, কিন্তু আমি একটা গাছ গাছছিলাম সেটার এই যে বাকি মাটিগুলো এখানে আমি কেসি দিয়ে এখন এটা কেটে এখানে বসাই দেবো। তো এই টবে হবে কিনা আমাকে জানাবেন, না বড় টব লাগবে। আর বারান্দায় হবে কিনা, যদি বারান্দায় হয় বারান্দায় রাখবো, আর যদি না হয় ছাদে নিয়ে যাব। তো প্লিজ আমার যেসব আপু যেসব দিদিভাইরা জানেন একটু কমেন্টে জানাবেন। আমি এখন গাছটা লাগাবো এখানে, ইনশাল্লাহ হবে। এলোমেলো হয়ে আছে, আমি এখন পরিষ্কার করব একটু পরেই। সব অগোছালো হয়ে আছে, স্কুল থেকে এসেছি যেহেতু। তো চাটা খেতে খেতে আমি একটা ভিডিও দেখলাম, সেটা হলো এসডি ফ্যামিলি আপুর ভিডিও দেখলাম। আপু কমেন্ট পড়তেছিল, তো আপু চা খাচ্ছিল আর বৃষ্টি দেখাচ্ছিল। কমেন্টে লিখলাম যে আপু তুমি একটা গান ধরো না, তো আপু গান ধরলো না, আপু তো ভিডিও আগেই করছে, আমি তো কমেন্ট এখন করছি। তো চা খেতে খেতে বৃষ্টি দেখতে দেখতে আপু যখন গান ধরলো না, আমি চা খেয়ে বারান্দায় যে মনের সুখে গান গেয়ে আসলাম। বৃষ্টি আসলে গান গেতে ইচ্ছা করে, পারি আর না পারি। নিজের মনকে সুখী রাখতে গেলে সব কিছুই করতে হয় তাই না। এই যে গাছটা লাগাইলাম, এই যে, তবে গাছটা দেখে না আমার মন ভরে গেছে। আমার ফুল এত প্রিয় যা বলার মতো না। কেন জানি আমি ফুল পাগল, বুঝি না। কেউ যদি আমাকে বকা দেয়, বকা দিয়ে যদি আমার জন্য ফুল নিয়ে এসে আমার হাতে দেয়, সঙ্গে সঙ্গে আমি মানে আমার রাগ আর থাকবে না, আমি একদম নর্মাল হয়ে যাব, তার সঙ্গে কোনো আর করব না, রাগ হয়ে থাকবো না। এই তো গাছটা লাগাইলাম, গাছটা সুন্দর লাগতেছে না? আপনার ভাইয়া আমাকে, আপনাদের ভাইয়া লাগাইতে দেয় না, ফুলের গাছ লাগাইতে দেয় না। কী বলে জানেন, বারান্দায় বসে চা খাও, বৃষ্টি দেখো, বাইরের আকাশ দেখো, ভালো কথা। ফুল টুল লাগাইলে কী হবে জানো, একটা পোকা এসে কানে ঢুকবে, অথবা একটা মাছি এসে নাকে ঢুকবে, আর এক কেলেঙ্কারি। ভীতু খুব উনি ফুলের গাছ লাগাতে দেয় না আমাকে। আমার কিন্তু 4টা ব্যালকনি আছে, আমি শুধু একটাই দেখাই আপনাদেরকে। আপনার ভাই, ওইটা হলো আপনাদের ভাইয়ার বারান্দার ওই ইয়াটা আমি আপনাদেরকে দেখাই, রুমের বারান্দাটা দেখাই। আরও 3টা ব্যালকনি আছে আমার, তো দেখাই না, অন্য একদিন হয়তো বা দেখাবো। এই যে গাছটা লাগাইলাম, মাশাল্লাহ গাছটা দেখে না আমার মন ভরে গেছে কেন জানি, খুব সুন্দর। তো এখন আমি এটা বারান্দায় নিয়ে রাখতেছি, কমেন্টের অপেক্ষায় আছি। আপু দিদিভাইরা আমাকে জানাবে বারান্দায় হবে না ছাদে হবে। আর এটার বড় টপ লাগবে না, এটাই হবে। এটা কিন্তু বেশ বড়, ক্যামেরায় ছোট লাগতেছে। তো এই তো আজকে আমার মনটা মানে ভালো হয়ে গেছে কেন জানি গাছ দেখে। তো গাছটা এখানে বসিয়ে দিলাম বারান্দায়, বৃষ্টির পানি পড়তেছে খুব সুন্দর গাছের ওপরে, আর মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই তো
বৃষ্টি দেখে আমার কি খেতে ইচ্ছে করতেছে আপনাদের সঙ্গে শেয়ার করি। এই বৃষ্টি দেখে মনে হচ্ছে আজকে আমি দুপুরে রান্না করব না, আজকে আমি খাবো বিরিয়ানি। তো বিরিয়ানির অর্ডার দিয়ে দিছি অলরেডি, আমি চলে আসবে একটু পরেই, তারপর আমরা খাবো আল্লাহর রহমতে ইনশাল্লাহ। আজকে আমি রান্না করব না, ভালো লাগতেছে না। খুব সুন্দর বাতাস, এখানে বসলে না একদম মানে মনটা ভরে যায় বাতাসে। দেখেন কত সুন্দর বাতাস না, চলে আসছে অনেক জোরে বৃষ্টি। হচ্ছে ঝুম বৃষ্টি। আর এই যে আয়ান সোনা স্কুল থেকে এসে, এই যে আমরা এখন দুপুরে খাবো, কারণ আজকে আমাদের খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। এই যে এখানে হলো শসা লেবু, আর এই যে এখানে হলো বিরিয়ানি, আমরা এখন খাবো। অর্ণাও চলে আসছি স্কুল থেকে, তো বাকি যা কাজ ছিল আমি করে নিয়েছি। তো ভাবলাম যে আজকে বিরিয়ানি খাই, আর বরাবরের মতো আয়ান খাই চিকেন বিরিয়ানি। তো আয়ানের চিকেন বিরিয়ানি রেডি, আমি এখন ওর বিরিয়ানিটা ঢেলে দেব। এই যে আয়ানের চিকেন বিরিয়ানি। আয়ানের চিকেন বিরিয়ানির সাথে কি কি আছে? একটা লেগ পিস আছে, তারপর হলো ডিম আছে, আর আয়ান এই যে খাচ্ছে, তাই তো। আর আমি এখানে নিয়েছি এই যে অর্ণা এখন খাবে, অর্ণা স্কুল থেকে চলে আসছে। তো দুপুরে আজকে আমাদের রান্না বান্না নেই, আজকে আমাদের ছুটি, সেজন্য আমরা এখন খাবো, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে একদম মুষলধারে। তো ভাবলাম আজকে একটু বিরিয়ানি খাই। রান্না করা সম্ভব না, কারণ ফ্রিজ থেকে সব কিছু বের করতে গেলে অনেক সময় লাগবে, আর আমাদের ক্ষুধা লাগছে খুব। আর কাজ করতেছি, আমি অন্য কাজ করতেছি ঘর দুয়ার পরিষ্কার করার জন্য, সেই জন্য ভাবলাম যে আজকে রান্না থেকে ছুটি, তাই তো। আর এই জায়ান সোনা আবারও দেখায়, আয়ান সোনাকে, এই জায়ান সোনা খাচ্ছে। তো এই তো বিরিয়ানিটা খেয়ে আবারও আসতেছি। আমি রেস্ট নিয়েছি, তারপর টুকিটাকি যা ছিল সংসারের কাজ করে ফেলেছি। আজকে রান্না থেকে বিদায় নিয়েছি মনে হচ্ছে, না রাতে রান্না করতে হবে। বিদায় নেইনি, দুষ্টামি করলাম। তো বাকি কাজগুলো ছিল করেছি। ভাবলাম যে বৃষ্টি যেহেতু হচ্ছে, বিরিয়ানি খেয়েছি, ঝালমুড়ি খেতে ইচ্ছা করতেছে খুব। তো আজকের দিনটা হলো আমার, তো যেটা যেটা খেতে ইচ্ছা করতেছে খাবো। তো ঝালমুড়ি বানানোর জন্য আমি যেটা নিয়েছি, এখানে প্রথমে নিয়েছি মুড়ি, সরিষার তেল, চিপস নিয়েছি, চানাচুর নিয়েছি, মটর ভাজা নিয়েছি, আর এখানে নিয়েছি কিশমিশ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। কিন্তু আমার ধনে পাতাটা বাসায় নাই, তো ধনিয়া পাতা ছাড়াই আজকে খাবো ঝালমুড়ি, আর লবণ দেবো সাথে। তো প্রথমে আমি এখানে মুড়ি দিয়ে দেব। তো আমরা ওই যে বড় যে বোলটা কিনেছিলাম ওটার মধ্যে খাবো সবাই মিলে, একটু বেশি করেই মাখা করব। এখন আমি এখানে বাকি সব উপকরণগুলো দিয়ে দেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি চানাচুর। এটা কিন্তু এভাবে একটা মুড়ি পাওয়া যায়, সম্ভবত এটা রুচির হবে, মনে নেই আমার, তবে আমি খেয়েছিলাম। ওটা কাজু বাদাম ছিল, আজকে আমার বাসায় কাজু বাদামটা নেই। এই যে মটর ভাজা দিয়ে দিলাম। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, বৃষ্টির দিন না দারুণ লাগে। চিপস দিয়ে দিলাম, পটেটো চিপসটা। তো এটা ভেঙে দিতে হবে এভাবে, কারণ আস্তটা রাখা যাবে না, আস্তটা রাখলে একটু দাঁতে লেগে যাবে। একবার খেয়ে দেখবেন, এটার সঙ্গে আপনারা কাজু বাদাম আর হলো ধনিয়া পাতাটা অ্যাড করবেন, তাহলে দেখবেন। তো আমার বাসায় আজকে ধনিয়া পাতা আর কাজু বাদামটা নাই, তো প্রায় সময় আমি এই ঝালমুড়িটা আমরা বানিয়ে বাসায় খাই, বাচ্চারা। আমি দিয়ে দেবো আমি পরিমাণ মতো সরিষার তেল, আর দিয়ে দেবো আমি লবণ। তো লবণটা বেশি দেবো না, কারণ চানাচুরে প্রচুর লবণ আছে, প্লাস চিপসের মধ্যে লবণ আছে। দিয়ে দিচ্ছি আমি এই যে কিশমিশ, আপনারা চাইলে আরও বেশি করে দিতে পারেন। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো যেহেতু বৃষ্টির দিন, খেতে দারুণ লাগবে, ভাবলাম যে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। এর আগেও আমি কিন্তু শেয়ার করেছি। তো এটাকে আমি এখন ভালো করে মেখে নেব, মেখে নিয়ে বাচ্চারা সহ খাবো, খেয়ে খাবো চা। আপনারা কিশমিশ কাজু বাদামটা একটু বেশি করে দিলে না আরও খেতে দারুণ লাগে। বাহ, হয়ে গেছে। আমরা এটার মধ্যেই খাবো, আলাদা আলাদাভাবে খাবো না, কারণ একসঙ্গে এক বোলের মধ্যে খাওয়ার আনন্দই আলাদা, মজাই আলাদা বৃষ্টির দিন। তো এটা খেয়ে তারপর চা খাবো। তো চা খাওয়াটা আজকে দেখাবো না, আজকে শুধু এটাই দেখাইলাম। আর আমি আজকে ভিডিও থেকে বিদায় নেব এখান থেকে। তো আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন।
আর যারা আমার বন্ধু তাদের জন্য শুভকামনা, যারা নতুন আমার ফ্যামিলিতে যোগ হয়েছে তাদের জন্য শুভকামনা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও হ্যাঁ, আর একটা কথা, সেটা হলো বৃষ্টি যেমন হচ্ছে আমাদের জন্য সুখের, আমরা কেউ বিরিয়ানি খাচ্ছি, কেউ খিচুড়ি খাচ্ছি, মজা লাগতেছে। উপকূলে যারা আছে উপকূলবাসীরা তাদের জন্য অনেক কষ্টের, তাদের বাড়িঘর ডুবে যাচ্ছে। তো সবাই দোয়া করবেন তারা যেন ভালো থাকে, আল্লাহ যেন তাদেরকে হেফাজতে রাখে, আমাদের বাংলাদেশকে যেন আল্লাহ হেফাজতে রাখে, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহর কাছে এই দোয়া সবাই করবেন। আর প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, উপকূল এলাকায় কত নম্বর বিপদ সংকেত যেন দিয়েছে। তো আমরা ঢাকায় আছি, তো আমরা একটু খুশি হয়েছি, কারণ আমরা ফ্ল্যাটের মধ্যে আছি, ফ্ল্যাটের ভেতরে আমাদের বের হওয়া লাগতেছে না। কিন্তু ওনাদের তো গরু বাছুর বাচ্চা সব কিছু ক্ষেত সব কিছু ভেসে যাচ্ছে। তো এই জন্য বললাম দোয়া করবেন ওনারা যেন সহি সালামতে থাকে, সবাই আমরা দোয়া করবো আল্লাহর কাছে। বৃষ্টি হোক কিন্তু যেন কোনো ক্ষতি না হয়, এটাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।